সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছি আমরা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা সিস্টেমিক এমব্রায়োলজিতে আজকে শুরু করব ফিটাল সার্কুলেশন। আমরা জানি জন্মের আগে আমাদের সার্কুলেশনটা কেমন ছিল, সেটি না জানলে আসলে বোঝা যাবে না যে পরবর্তী সময়ে আমাদের ভাস্কুলার এমব্রায়োলজিতে বা কার্ডিয়াক এমব্রায়োলজিতে কী কী পরিবর্তন আসতে পারে বা হতে পারে। তো চলুন আমরা শুরু করি। প্রথমে এই যে সবুজ কালারটা আমি দেখেছি, এটি ধরে নিলাম এটি হচ্ছে একটা আম্বিলিকাল কর্ড। সো এই আম্বিলিকাল কর্ডের সাথে সম্পর্ক থাকবে কার? জন্মের আগে আম্বিলিকাল কর্ডের সাথে সম্পর্ক থাকে মায়ের বাই দ্য প্লাসেন্টা। সুতরাং এটি হচ্ছে একটা প্লাসেন্টা, এটা হচ্ছে আম্বিলিকাল কর্ড। তাহলে এখন যতগুলো খাওয়া দাওয়া আছে এই আম্বিলিকাল আর্টারির মাধ্যমে প্রায় 58% অফ দ্য ব্লাড টু আম্বিলিকাল আর্টারিসের মাধ্যমে কই যায়? ফ্রম দ্য ফিটাস থেকে প্লাসেন্টাতে যায়। অর্থাৎ আর্টেরিয়াল যে ব্লাডটা আছে আম্বিলিকাল কর্ড অফ দ্য ফিটাস, আমি যদি একটা ফিটাসকে দেখাই, ছোট্ট একটা বাবু, পেটটা একটু বড় করে দেখিয়েছি আমাদের দেখানোর সুবিধার্থের জন্য। এই যে আম্বিলিকাল কর্ড থেকে প্লাসেন্টাতে যাচ্ছে ভ্যা টু আম্বিলিকাল আর্টারিস। এই সময় যে ব্লাডটা আছে অ্যাবাউট দ্য 58% ব্লাডটা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ ব্লাড। ওকে, ফাইন। দেন যখন হচ্ছে যে 58% ব্লাডটা চলে গেল প্লাসেন্টাতে, এই প্লাসেন্টাতে আমরা জানি কি হয়, এক্সচেঞ্জ হয়, রাইট? সো ব্লাড এক্সচেঞ্জ যখন হয় কোরিয়নিক ভিলাইতে, তখন দেখা যায় যে অক্সিজেন সমৃদ্ধ যে ব্লাডটি আছে রাইট আম্বিলিকাল ভেইনটা সেটি ডিজেনারেট হওয়ার কারণে সেটি নিয়ে আসতে পারে না। এখন এই ব্লাডটাকে আবার নিয়ে আসবে কে? লেফট আম্বিলিকাল ভেইন। অর্থাৎ প্লাসেন্টার মধ্যে সে একদম পুষ্টি টুষ্টি নিয়ে অ্যাবাউট 80% অফ দ্য অক্সিজেন সমৃদ্ধ ব্লাড, যেটাকে আমরা আম্বিলিকাল ভেইন বলছি, হাই অক্সিজেন সমৃদ্ধ অফ দ্য ব্লাড কোথায় প্রবেশ করে? আবার ফিটাসে প্রবেশ করে। এখন ফিটাসে প্রবেশ করার পর ভেনাস যে আম্বিলিকাল ব্লাডটি আছে সেটি সরাসরি চলে যাওয়া হচ্ছে লিভারে। এই যে ভেনাস আম্বিলিকাল কর্ড সরাসরি লিভারে গেল এবং সেখানকার সাইনোসয়েডের সাথে সে মিক্স করলো, এটি তার ফার্স্ট মিক্সিং। মনে রাখতে হবে যে 80% অফ দ্য আম্বিলিকাল ভেইন সে হচ্ছে একদম হাই অক্সিজেন, অর্থাৎ একদম পিওর অক্সিজেন কন্টেনিং একটা ভেনাস ব্লাড। সো এই যে ভেনাস ব্লাডটা পিওর অক্সিজেন কন্টেনিং হলো, সেটি যখন ফার্স্ট যত বেশি সে মিক্সিং হবে তত বেশি সে কী করবে? অক্সিজেনটাকে হারাবে। আমরা জানি যে আপনি যদি একটা শরবত চিনি পানি দেন, প্রথম যে শরবতটা হবে সেটা কিন্তু খুব ভালো লাগবে, কিন্তু এই শরবত থেকে যদি আপনি আরও গ্লাস পানি দিতেই থাকেন অর্থাৎ মিক্সিং করতেই থাকেন, তাহলে কিন্তু সেই শরবতের কার্যকারিতাটা কমে যাবে। রাইট নাও সেটি হচ্ছে মিক্সিং ফার্স্টে কিন্তু যখন হবে তখন দেখা যাবে যে অক্সিজেন কনসেন্ট্রেশনটা সাইনোসয়েডে বা লিভারের সাইনোসয়েডে কমে যাবে। এরপর এই যে ভেনাস ব্লাডটা লিভারে আসলো, এই লিভার থেকে সে রাইট ইনফিরিয়র ভেনা কোভার সাথে একটা কানেকশন হবে। সো লিভার থেকে যে ভেনাস ব্লাডটা আসলো এবং লিভারে ঢুকলো যে আম্বিলিকাল ভেইন, এই আম্বিলিকাল ভেইনের সাথে ইনফিরিয়র ভেনা কোভার যে কানেকশন করে, এই কানেকশনটাকে বলা হয় ডাক্টাস ভেনোসাস। আমরা মোট 3টা শান্ট পড়ব এই ফিটাল সার্কুলেশনে। প্রথম শান্টটি হচ্ছে যে আম্বিলিকাল ভেইন থেকে যখন ইনফিরিয়র ভেনা কোভা যুক্ত হলো একটা চ্যানেলের মাধ্যমে, এটাকে বলছি আমরা ডাক্টাস ভেনোসাস। এবং ইনফিরিয়র ভেনা কোভাতে গিয়ে কিন্তু সে সেকেন্ড মিক্সিং করলো। এরপর ইনফিরিয়র ভেনা কোভা থেকে ব্লাডটা চলে গেল কোথায়? রাইট এট্রিয়ামে। রাইট এট্রিয়ামে গিয়ে কী হলো? সে থার্ড মিক্সিং করলো। এর মধ্যে একটি কথা বলে নিই, ইনফিরিয়র ভেনা কোভা মানে নিচের দিকের ব্লাড, শরীরের নিচের দিকের ব্লাডগুলো চলে যাচ্ছে রাইট এট্রিয়ামে। এটা একটু বেশি হাই কনসেন্ট্রেশন অফ দ্য অক্সিজেন থাকে তুলনামূলক, কারণ সরাসরি সে আম্বিলিকাল কর্ডের কিন্তু স্পর্শটা পাচ্ছে, বিকজ আম্বিলিকাল ভেইন ইজ মিক্সড উইথ দ্য ইনফিরিয়র ভেনা কোভা থ্রু দ্য ডাক্টাস ভেনোসাস। কিন্তু উপরের দিকে যে ভেনাস ব্লাডগুলো আছে, অর্থাৎ সুপ্রিয়র ভেনা কোভার যে ব্লাডগুলো আছে, সে সুপ্রিয়র ভেনা কোভার ব্লাডগুলো সরাসরি আসবে কোথায়? রাইট এট্রিয়াম হয়ে রাইট ভেন্ট্রিকলে। সুতরাং স্মল অ্যামাউন্ট অফ দ্য ব্লাড আসবে রাইট ভেন্ট্রিকলে এবং বিগ অ্যামাউন্ট অফ দ্য ব্লাড, অক্সিজেন সমৃদ্ধ ব্লাড ইনফিরিয়র ভেনা কোভাতে সে চলে আসবে রাইট এট্রিয়ামে। এখন কোনটা শুরু করবো আমরা? আগে রাইট এট্রিয়ামে শুরু করি। যেহেতু রাইট এট্রিয়ামে প্রচুর পরিমাণে ব্লাড চলে এসেছে এবং অক্সিজেন সমৃদ্ধ ব্লাড, এই রাইট এট্রিয়ামে ব্লাড বেশি থাকার কারণে রাইট এট্রিয়াল প্রেশারটা বাড়বে। এই রাইট এট্রিয়াল প্রেশার কী করবে? তার ব্লাডটাকে লেফট এট্রিয়ামে দেওয়ার চেষ্টা করবে। সো রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে ব্লাড দেওয়ার চেষ্টা করার জন্য তার একটা দরজা দরকার। সো তাদের যে দরজাটা থাকে, সে দরজার দুইজন প্রহরী থাকে। এই যে দরজাটা থাকে যার মাধ্যমে রাইট এট্রিয়াম থেকে ব্লাডটি লেফট এট্রিয়ামে আসে, অক্সিজেন সমৃদ্ধ ব্লাড, এই যে দরজাটা, এই ফাঁকা দরজাটাকে বলা হয় ফোরামেন ওভালি। এবং তাদের যে পাহারা দেয়, উপরে নিচে থাকে সেপ্টাম প্রিমাম এবং সাইডে থাকে হচ্ছে সেপ্টাম স্ক্যান্ডাম। অর্থাৎ এই যে প্রহরী এবং তার মাঝখানে ফাঁকাটা দিয়ে বা ফুটোটা দিয়ে রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে ব্লাডটি প্রবেশ করে। দেন লেফট এট্রিয়াম থেকে ব্লাডটি লেফট ভেন্ট্রিকলে প্রবেশ করে দেন কিন্তু অ্যাওর্টা হয়ে সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়। এটা একটা উপায় গেল। 2 নম্বর উপায় হচ্ছে যে রাইট ভেন্ট্রিকলে যখন ব্লাডটি আসে ফ্রম দ্য সুপিরিয়র ভেনা কোভা, এটা কিন্তু লেস অক্সিজেন সমৃদ্ধ ব্লাড। এখন এই লেস অক্সিজেন সমৃদ্ধ ব্লাডটি কই যাবে? পালমোনারি আর্টারিতে যাবে, অর্থাৎ রাইট ভেন্ট্রিকল থেকে সরাসরি সে পালমোনারি আর্টারিতে চলে যাবে। যখন সে পালমোনারি আর্টারিতে চলে যাবে, আমরা জানি যে জন্মের আগে কিন্তু বাচ্চার লাংস ম্যাচুরেশন হয় না,
অর্থাৎ আপনার সারফেক্টেন্ট রিলিজ হলে কিছুটা হলেও সে কী করে, লাংটাকে একটু ম্যাচিউর করার চেষ্টা করে, বাট তার আগে কিন্তু লাংসটা ম্যাচিউর হয় না, অর্থাৎ লাংটা এক্সপ্যান্ডও হয় না, তাই না? সুতরাং জন্মের আগে লাংস এক্সপ্যান্ড না হওয়ার কারণে, অর্থাৎ লাংসের কোনো কাজ না থাকার কারণে কি হবে, এই পালমোনারি আর্টারিগুলো কিন্তু বসে থাকে, রাইট? সো রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা কি হয়, যখন পালমোনারি আর্টারিতে যায়, তখন পালমোনারি আর্টারি চিন্তা করেছে আমার তো লাংস নাই, লাংসের মধ্যে যে পালমোনারি ক্যাপিলারিগুলো আছে সেগুলো অত বেশি কিন্তু কি হচ্ছে, প্রচুর পরিমাণে রেজিস্ট্যান্স দেখাচ্ছে, রাইট না? সো তখন কি করবে, যে পালমোনারি ট্রাঙ্কটা সে ডিসিশন নেবে, আমার তো ব্লাড আমি নিয়ে এসেছি অল্প একটু হলো, তখন সে চিন্তা করবে যে আমার বন্ধু অ্যাওর্টা পাশে আছে, তাকে দিয়ে দে। এই যে পালমোনারি ট্রাঙ্ক থেকে ব্লাডটা আসলো বা আর্টারি থেকে আসলো, সে অ্যাওর্টাতে ব্লাড দিবে। কার মাধ্যমে ব্লাড দিবে? সে ব্লাড দিবে হচ্ছে আরেকটা সিস্টেম, সেটাকে বলা হয় ডাক্টাস আর্টেরিওসাস। যেহেতু পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টা দুটোই আর্টারি এবং দুটোতে ব্লাড এক্সচেঞ্জ হচ্ছে ভায়া একটা চ্যানেল, এই জন্য এর নাম হচ্ছে ডাক্টাস আর্টেরিওসাস। আর্টেরিওসাস নাম হয়েছে বিকজ দুইটার কানেকশন হচ্ছে অ্যাওর্টা, ডাক্ট হচ্ছে তাদের মাধ্যম, সুতরাং এটাকে বলা হয় ডাক্টাস আর্টেরিওসাস। তাহলে আমরা তিনটা সিস্টেম পেলাম। একটা যদি রিভিউ করি, ব্লাড আম্বলিকাল ভেইন হয়ে কোথায় চলে গেল, এক্সচেঞ্জ করতে গেল আম্বলিকাল আর্টারি হয়ে, দেন এক্সচেঞ্জ হয়ে যাওয়ার পর আম্বলিকাল ভেইন হয়ে সে প্রবেশ করলো আবার আম্বলিকাল কর্ডে, সেখানে আম্বলিকাল ভেইন হলো, ভেইন হওয়ার পর সে ফার্স্ট মিক্সিং করলো, ফার্স্ট মিক্সিং করার পর সে আম্বলিকাল ভেইন থেকে ইনফ্রা ভেনা কভার মধ্যে একটা কানেকশন হলো, এই কানেকশনের মাঝখানে থাকলো কে, ডাক্টাস ভেনোসাস, বিকজ আম্বলিকাল ভেইন এবং ইনফ্রা ভেনা কভার দুইটাই ভেইন। তারপর সে কী করলো, ইনফ্রা ভেনা কভারটা সরাসরি রাইট এট্রিয়ামে গেল, যেহেতু ইনফ্রা ভেনা কভারটা কিছুটা হলো অক্সিজেন সমৃদ্ধ ব্লাড কামছে আম্বলিকাসের সংস্পর্শে আসছে, এবং এখানে গিয়ে সে মিক্সিং করলো, থার্ড মিক্সিং, সেকেন্ড মিক্সিং ইনফ্রা ভেনা কভারতে, থার্ড মিক্সিং হচ্ছে রাইট এট্রিয়ামে, এবং রাইট এট্রিয়াম থেকে সে কী করলো, ফোরামেন ওভালি, এটা হচ্ছে থার্ড শান্ট, সেকেন্ড শান্ট, ফোরামেন ওভালের মাধ্যমে সে লেফট এট্রিয়ামে গেল, লেফট এট্রিয়ামে যাওয়ার পর লেফট ভেন্ট্রিকলে চলে গেল, এবং অপরদিকে রাইট ভেন্ট্রিকল কী করলো, পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে কী করলো, ডাক্টাস আর্টেরিওসাস হয়ে অ্যাওর্টার সাথে একটা মিক্সড করে ফেললো। কারণটি হচ্ছে, কারণ লাংস তখন পর্যন্ত তৈরি হয়ে যায়নি, অর্থাৎ লাংসটা কোলাপস হয়ে আছে। শান্ট পেলাম তিনটা, মিক্সিং পেলাম পাঁচটা। ফার্স্ট শান্ট হচ্ছে ফার্স্ট শান্ট হচ্ছে যে ফ্রম দ্য ইনফ্রা ভেনা কোভার সাথে হচ্ছে যে আম্বলিকাল ভেইন, এই শান্টটাকে বলা হচ্ছে ডাক্টাস ভেনোসাস। সেকেন্ড শান্টটি হচ্ছে ফ্রম দ্য রাইট এট্রিয়াম টু দ্য লেফট এট্রিয়াম থ্রু দ্য ফোরামেন ওভালি, এবং থার্ড শান্টটি হচ্ছে ফ্রম দ্য পালমোনারি ট্রাঙ্ক টু দ্য অ্যাওর্টা, এটাকে বলা হয় ডাক্টাস আর্টেরিওসাস। এবং মিক্সিং হচ্ছে পাঁচটি, ফার্স্ট মিক্সিং হচ্ছে লিভারে, সেকেন্ড মিক্সিং হচ্ছে ইনফিরো ভেনা কোভাতে, থার্ড মিক্সিং হচ্ছে রাইট এট্রিয়ামে, ফোর্থ মিক্সিং হচ্ছে ইন বিটুইন রাইট অ্যান্ড লেফট এট্রিয়াম, দ্যাট মিনস ফোরামেন ওভালিতে, এবং ফিফথ মিক্সিং হচ্ছে কোথায়, ডাক্টাস আর্টেরিওসাসে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো গেল ফিটাল সার্কুলেশন, এখন এরপরে কি হবে? এরপরে দেখা যায় যখন মানুষ জন্মগ্রহণ করে বাচ্চা কিন্তু কাঁদে। সো বাচ্চা যখন কাঁদে তখন কিন্তু লাংটা কি হয়ে যায়, এক্সপ্যান্ড হয়ে যায়। সো বাচ্চা যখন কাঁদলো তখন কিন্তু দেখা গেল যে এই লাংস যেটি আছে, শরীরের লাংস যেটা কোলাপস লাংস আছে, সেটি কিন্তু অনেক এক্সপ্যান্ড হয়ে যায়। সো লাংস যখন এক্সপ্যান্ড হয়ে যায় তখন কিছু ঘটনা ঘটে। কী ঘটনা ঘটে দেখবেন, লাংস যখন বড় হয়ে গেল তখন কি হচ্ছে, এই যে রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি যাওয়ার পর পালমোনারি এই আর্টারি এই জায়গায় কী পালো, তার লাংসগুলোকে পালো। সো লাংস যখন পেলো, লাংস কী করবে, প্রচুর পরিমাণে ব্লাডগুলো কিন্তু লাংস নিয়ে নেবে। সো লাংস যখন ব্লাডগুলো নিয়ে নিল তখন কিন্তু এই অ্যাওর্টাতে যাওয়ার আমার কোনো প্রশ্ন আসে না, সুতরাং অ্যাওর্টাতে সে আর কিন্তু কী করবে না, যাবে না। সুতরাং আমরা যদি দেখি যে ব্লাড রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি, সেখানে লাংসে গিয়ে অক্সিজেনেশন হবে। আচ্ছা, আপনাদের একটু ফিগার আউট আমি করে দেই। মনে করেন যে রাইট ভেন্ট্রিকল এখন আছে এবং বাচ্চা জন্মগ্রহণ করেছে এবং বাচ্চার লাংসটা ম্যাচুর হয়ে গেছে, যার ফলে পালমোনারি ট্রাঙ্কটা থেকে ব্লাডগুলো খুব চমৎকারভাবে লাংসে গিয়ে, যেহেতু লাংস ডেভেলপ করেছে, তার ক্যাপিলারি প্রেশার টেশার সব কিছু ঠিকঠাক আছে, রেজিস্ট্যান্স কম, সুতরাং দেখা যাবে যে লাংসে কিন্তু প্রচুর পরিমাণে পালমোনারি আর্টারিগুলো সেখানে কি দিচ্ছে, ব্লাড দিচ্ছে। সো পালমোনারি আর্টারি যখন তাকে ব্লাড দিয়েই দিচ্ছে, অপরদিকে দেখা যাচ্ছে যে অ্যাওর্টা যেটা আছে, রাইট, সে অ্যাওর্টার মধ্যে কিন্তু প্রেশারটা মোর দ্যান দ্য পালমোনারি আর্টারি। আগে কি ছিল, পালমোনারি আর্টারি থেকে অ্যাওর্টার দিকে হচ্ছে কি ছিল, প্রেশারটা বেশি ছিল, কারণ পালমোনারি আর্টারিতে প্রেশার বেশি ছিল, সো ব্লাডটা পালমোনারি আর্টারি থেকে অ্যাওর্টার দিকে যাচ্ছিল। কিন্তু এখন পালমোনারি আর্টারি লাংসকে ব্লাডটা দিয়ে যাওয়ার কারণে, এই যে পালমোনারি ভেইন আবার পুনরায় লেফট এট্রিয়ামে ব্লাডটা দেওয়ার কারণে এবং লেফট ভেন্ট্রিকল অনেক বেশি পরিমাণে কন্ট্রাকশন করার কারণে, মানে সহজ কথা নর্মাল সার্কুলেশন ডেভেলপ করার কারণে কি হয়, অ্যাওর্টার প্রেশারটা বেড়ে যায় দেন দ্য পালমোনারি আর্টারি, যার ফলে কি হবে, অ্যাওর্টার প্রচুর পরিমাণে কি করে, চাপ দেয় যে তোমার হচ্ছে যে ডাক্টাস আর্টারিওসাসকে, যে তুমি ভাই বন্ধ হয়ে যাও, কারণ হচ্ছে যে আমার ব্লাডটা কিন্তু তোমার ওদিকে যাচ্ছে। সো অ্যাওর্টার থেকে প্রচুর পরিমাণে ব্লাড কিন্তু কোথায় আসা শুরু করার চেষ্টা করে, পালমোনারি আর্টারিতে আসার চেষ্টা করে। সো এই সময় কি করে, যেহেতু হাই অক্সিজেন, বাচ্চা যখন প্রথম কাঁদা মানে হচ্ছে প্রথম অক্সিজেনটা নেয়া,
সো এই হাই অক্সিজেনের কারণে কি হচ্ছে যে ভাস্কুলার যে স্মুথ মাসেলগুলো আছে ডাক্টাস আর্টেরিওসাস সেগুলো কি করে কনস্ট্রিক্ট করে। তো সেগুলো যখন কনস্ট্রিক্ট করে যায় আলটিমেটলি কিন্তু কি হচ্ছে যে ধীরে ধীরে সে ক্লোজার হওয়ার চেষ্টা করে। এর পাশাপাশি সে প্রোস্টাগ্ল্যান্ডিন যে সাবস্টেন্সগুলো আছে সেগুলো ইনহিবিটেশন হয়। আমরা জানি প্রোস্টাগ্ল্যান্ডিন ভ্যাসোডাইলেটেশন করে, লাংস যখন বড় হয়ে যায় প্রোস্টাগ্ল্যান্ডিন কি হয়ে যায় ইনহিবিটেশন হয়ে যায়, যার কারণে কি হচ্ছে ব্লাডটা কিন্তু আউটার থেকে পালমোনারি আর্টারিতে যাওয়াটা একটু বাধা প্রদান করে। এবং এর পাশাপাশি কি হয় প্রচুর পরিমাণে ব্রাডিকাইনিন রিলিজ হয়। আমরা ব্রাডিকাইনিন মানে জানি সে কি করে ভ্যাসোকনস্ট্রিকশন করে। সো ব্রাডিকাইনিন যখন ভ্যাসোকনস্ট্রিকশন করে সো আলটিমেটলি কি হচ্ছে যে কোনো ব্লাডই কিন্তু আউটার থেকে পালমোনারি আর্টারিতে যেতে পারছে না এবং একটা সময় কি হয়ে যায় এই ডাক্টাস আর্টারিওসাসটা কি হয়ে যায় ক্লোজার হয়ে যায়, যার ফলে আউটার প্রেশার দেয় এবং পালমোনারি আর্টারির মতো প্রেশার দিয়ে দেয়। সহজ কথা হচ্ছে লাংস আগে আন্ডার ডেভেলপ থাকার কারণে বা লাংস এক্সপ্যান্ড না করার কারণে জন্মের আগে কোলাপস থাকার কারণে ব্লাডটা শুধুমাত্র পালমোনারি আর্টারি থেকে আউটাতে গিয়েছে থ্রু দ্য ডাক্টাস আর্টেরিওসাস। বাট যখনই লাংস তৈরি হয়ে গেল পালমোনারি আর্টারি পেয়ে গেল তার খাদ্যকে, সে প্রচুর পরিমাণে লাংসকে সাপ্লাই দিচ্ছে, যার কারণে কি হচ্ছে যে আউটা চিন্তা করছে যে তাকে তো সাপ্লাই দিয়েই দিল সুতরাং আমাদের কানেকশনের দরকার নেই। সো পরবর্তী সময়ে ডাক্টাস আর্টেরিওসাসটা কি হয়ে যায় আলটিমেটলি ডাক্টাস আর্টেরিওসাসটা ক্লোজার হয়ে যায়। অপরদিকে আমরা জানি জন্মের পরপরই 1-2 মিনিটের মধ্যে আম্বলিকাল আর্টারিটা কি করে যায় বা আম্বলিকাল ভেইনটা কেটে দেয়, মানে সহজ কথা আম্বলিকাল কর্ড কেটে দেয়। আম্বলিকাল কর্ড যখন কেটে যাবে সুতরাং এই যে কানেকশনটা আছে এই কানেকশনটা পুরোটাই কেটে গেল। দ্যাট মিনস ডাক্টাস ভেনোসাস থাকলো না, কারণ আম্বলিকাল ভেনই তো নাই। সো আম্বলিকাল ভেনগুলো কনস্টিট করে গেছে, রাইট। সো আলটিমেটলি ইনফিরিয়র ভেনা কাভা যেটি আছে ইনফিরিয়র ভেনা কাভার থেকে খুব অল্প পরিমাণ ব্লাড রাইট এটিএমে আসবে, সুতরাং রাইট এট্রিয়াল প্রেশারগুলো কিন্তু কি হবে কমে যাবে এবং দেখা যাবে যে রাইট ভেন্ট্রিকল থেকে আবার কিন্তু লাংসে গেছে এবং লাংসে থেকে প্রচুর পরিমাণে ব্লাড ফোর পালমোনারি ভেইন থেকে লেফট এট্রিয়ামে আসছে, সুতরাং লেফট এট্রিয়াল প্রেশারটা কি হয়ে যাবে অনেক বেশি বেড়ে যাবে। সো লেফট এট্রিয়াল প্রেশার যখন বেড়ে যাবে লেফট এট্রিয়াম চিন্তা করবে স্যার প্রচুর পরিমাণে ব্লাডটা রাইট এট্রিয়ামে দেওয়ার চেষ্টা করবে, ফ্রম দ্য লেফট এট্রিয়াম থেকে রাইট এট্রিয়ামে ব্লাড দেওয়ার চেষ্টা করবে। সো লেফট এট্রিয়াম থেকে যখন রাইট এট্রিয়ামে ব্লাডটা দেওয়ার চেষ্টা করবে তখন আগেই বলেছি এটা ছিল হচ্ছে সেপ্টাম প্রিমাম, এটাও সেপ্টাম প্রিমাম, এটাও ছিল সেপ্টাম স্ক্যান্ডাম এবং এই মাঝখানটা ছিল ফোরামেন ওভালি, যার ফলে কি হবে এই যে গেটম্যানগুলো আছে এরা সবাই মিলে কি করবে এই ফোরামেনটাকে ক্লোজ করার চেষ্টা করবে এবং আলটিমেটলি কি হবে এই যে ফোরামেন ওভালিটা এটি কিন্তু ক্লোজ হয়ে যাবে, যার ফলে লেফট এট্রিয়াম থেকে রাইট এট্রিয়ামে কোনো ব্লাড আসবে না এবং একটা সময় কি হয়ে যাবে এই যে ফোরামেন ওভালি ক্লোজার করার কারণে শান্ট প্রসিডিউরটা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে। আমরা এটাইও দেখানোর চেষ্টা করেছি, যদি আমি একবার রিডিং পড়ে দেখেন যে বাচ্চা যখন কাঁধে লাং এক্সপ্যান্ড হয়ে যায় ব্লাড রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি হয়ে সেখানে লাংসে গিয়ে অক্সিজেনেশন হয়ে যায়, ফোর পালমোনারি ভেনের মাধ্যমে লেফট এট্রিয়ামে প্রবেশ করে, হাইলি অক্সিজেনেটেড ব্লাড লেফট ভেন্ট্রিকল হয়ে পুরো শরীরে সাপ্লাই দেয়, ফলে আউটিক প্রেশার মোর দ্যান পালমোনারি আর্টারির প্রেশার হয়। ব্লাড পালমোনারি আর্টারি থেকে আউটাতে চেষ্টা করতে প্রথমে, কিন্তু বর্তমানে আউটা থেকে পালমোনারি আর্টারিতে যাওয়া শুরু করবে। এর মধ্যে 3টা ঘটনা ঘটে, অক্সিজেন বেড়ে যায়, ব্রাডিকাইনিন বেড়ে যায়, স্মুথ মাসেলের কনস্ট্রিকশন হয়, অক্সিজেন বাড়ার কারণে প্রোস্টাগ্ল্যান্ডিন কমে যায়, যার ফলে স্মুথ মাসেলগুলো রিল্যাক্স করতে পারে না, যার ফলে ডাক্টাস আর্টেরিওসাস টেম্পোরারি আন্ডারগো কনস্ট্রিকশন এবং ব্লকস হয়ে যায় এবং আলটিমেটলি ব্লাডের যে শান্টিং প্রসিডিউর সেটি কিন্তু আর থাকে না। আবার নিউয়ালি স্টার্টেড পালমোনারি সার্কুলেশন শুরু হয়, আবার নতুন করে ব্লকিং অফ ডাক্টাস আর্টেরিওসাস হয়, কোনো কানেকশন হয় না। সো ব্লাড মোর এন্ট্রি ফ্রম লাং ভায়া পালমোনারি ভেন, লেফট এট্রিয়াল প্রেশার বেড়ে যায়, লেফট ভেন্ট্রিকুলার প্রেশার বেড়ে যায়। আমি কিন্তু বলে দিয়েছি, আপনারা একটু ছবিটা ভালো করে এটা প্রেশারটা ফলো করবেন। দেন আবার আমি বলেছি আম্বলিকাল কর্ড কিন্তু কেটে ফেলা হয়, আম্বলিকাল কর্ড যখন কেটে ফেলা হয় আম্বলিকাল আর্টারি ভেন কনস্টিটিউট হয়ে যায়, তা থাকে না, ব্লাড ফ্রম ডাক্টাস ভেনোসাস যেহেতু থাকে না সুতরাং রাইট এট্রিয়াল প্রেশারটা কিন্তু কমে যায়। আলটিমেটলি সেপ্টাম প্রিমাম সেপ্টাম স্ক্যান্ডাম এরা গেটওয়েটাকে বন্ধ করে দেয়, পাথর যখন বন্ধ হয়ে যায় তাহলে কি হবে যে সেপ্টাম প্রিমাম এবং স্ক্যান্ডাম বন্ধ করে দেওয়ার কারণে বা সেকান্ডাম বন্ধ দেওয়ার কারণে ফোরামেন ওভালিটা কিন্তু একসময় ক্লোজ হয়ে যায়। 3টে ইম্পর্টেন্ট শান্ট আমরা দেখি, ডাক্টাস ভেনোসাস ইন বিটুইন আম্বলিকাল ভেইন অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভা, ফোরামেন ওভালি ইন বিটুইন রাইট এট্রিয়াম অ্যান্ড লেফট এট্রিয়াম, আর ডাক্টাস আর্টেরিওসাস ইন বিটুইন পালমোনারি আর্টারি অ্যান্ড আর্চ অফ দ্য অ্যাওর্টা। দেন জন্মের পরে আসলে কার কি হয়? জন্মের পরে রেমনেন্ট থাকে, কিছু কিছু জিনিস অবশিষ্ট থেকেই থাকে। আম্বলিকাল ভেইনটা যখন ক্লোজার হয়ে যায়, কনস্ট্রিক্ট করে, ফাইব্রেটেড করে, জন্মের পর এটা আমাদের শরীরে এখন লিগামেন্টাম টেডিস অবস্থায় আছে। ডাক্টাস ভেনোসাসটা ক্লোজার কনস্ট্রিক্ট এবং ফাইব্রেটিক হয়ে এটি আছে লিগামেন্টাম ভেনোসাম অবস্থায়। ফোরামেন ওভালি কনস্ট্রিক্ট ফাইব্রেট হয়ে এটা আছে ফোসা ওভালিস অবস্থায়। ডাক্টাস আর্টেরিওসাস ক্লোজার কনস্ট্রিক্ট এবং ফাইব্রেটিক হয়ে এটি আছে লিগামেন্টাম আর্টারিওসাম অবস্থায়। আম্বলিকাল আর্টারি কি আছে কনস্ট্রিক্ট এবং ফাইব্রেট হয়ে দুটো কাজ করছে, নন ফাংশনাল এবং ফাংশনাল। নন ফাংশনাল মিডিয়ান আম্বলিকাল লিগামেন্ট শরীরে কাজ করছে না, কিন্তু ফাংশনাল কি তৈরি করছে ইন্টারনাল আইলিয়াক আর্টারি এবং সুপিরিয়র ভেসিকুলার আর্টারি, যেটা কিন্তু কাজ করছে। এখন একটা কোশ্চেন আসে যে হোয়াট ইজ প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস, অর্থাৎ আমরা জানি যে পালমোনারি আর্টারি এবং হচ্ছে যে অ্যাওর্টা, অর্থাৎ এই যে অ্যাওর্টা এবং পালমোনারি আর্টারি এটি কিন্তু একটা সময় 1 মাসের মধ্যেই বা তার কিছু সময় পর ক্লোজার হয়ে যায়। যদি এই অ্যাওর্টা এবং পালমোনারি আর্টারিটা ক্লোজার না হয়,
যার ফলে কি হচ্ছে যে অ্যাওর্টিক প্রেশারটা কিন্তু বেশি আছে, পালমোনারি আর্টারি কম, এটা পাথওয়েটা খোলা, যার ফলে প্রচুর পরিমাণে আওর্টা থেকে ব্লাড পালমোনারি রিজনে আসবে, এবং ব্লাড যখন পালমোনারি রিজনে আসবে লাংসটা কিন্তু ব্লাড দ্বারা পূর্ণ হয়ে যাবে, যার ফলে একটা ভারী হেভি লাংস হবে পেশেন্টের বা বাচ্চার, কিন্তু প্রচুর পরিমাণে কি হয়ে যাবে, শ্বাসকষ্ট হয়ে যাবে। এবং শ্বাসকষ্ট হয়ে যাওয়ার কারণে দেখা যাবে যে পুরো কার্ডিয়াক সাইকেলে যখন সিস্টোলিক হচ্ছে, সিস্টোলিকের টাইম সময় প্রচুর পরিমাণে হাই ফ্লো ব্লাড আসবে ফ্রম দ্য অ্যাওর্টা টু দ্য লাংস, এবং ডায়াস্টোলের সময় কি হবে, একটু লো ফ্লো ব্লাড আসবে, অর্থাৎ এটা কিন্তু হাই ফ্লো ছিল, এটা হচ্ছে লো ফ্লো, যার ফলে আমরা একটা মারমার পাবো, মারমারটা সাউন্ডটা হবে এরকম, অর্থাৎ একটা হাই ফ্লো অ্যান্ড লো ফ্লো, এবং এই মারমারটা কন্টিনিউয়াসলি প্রত্যেকটা কার্ডিয়াক সাইকেলে চলতেই থাকবে, এবং এই মারমারটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস মারমার বা মেশিনারি মারমার। সুতরাং প্যাটেন্ট ডাক্তার আর্টেরিওসাসে আমরা একটা কন্টিনিউয়াস মারমার পাই। ট্রিটমেন্ট হচ্ছে ইন্ডোমেথাসিন। এরা কি করে যে, আমরা জানি যে প্রোস্টাগ্ল্যান্ডিন নর্মালি যদি ইনহিবিটেশন হয় সেটি কিন্তু কি করে, আলটিমেটলি ভ্যাসো ডাইলেটেশন হতে দেয় না, অর্থাৎ পরোক্ষভাবে ভ্যাসো কনস্ট্রিকশন করে। সো এন্ডোমেথাসিন কি করে, ইনহিবিট এনজাইম দ্যাট প্রোডিউস প্রোস্টাগ্ল্যান্ডিন, যে এনজাইম প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরিতে সাহায্য করে তাকে বাধা প্রদান করে, আলটিমেটলি প্রোস্টাগ্ল্যান্ডিন কমে যায়, আলটিমেটলি কনস্ট্রিকশন বেড়ে যায় প্যাসিভলি, কারণ স্মুথ মাসেল কি হয়ে যায়, ডাইলেটেশনটাকে প্রিভেন্ট করে এবং এটাকে ক্লোজ রাখার চেষ্টা করে। যদি প্যাটেন্ট ডাক্তার আর্টেরিওসাস ফেল হয়ে যায় বাই দ্য ইন্ডোমেথাসিন, দেন উই হ্যাভ টু গো ফর দ্য সার্জিক্যালি লাইগেটেড। থ্যাংক ইউ ভেরি মাচ আজকে ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য।